রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই জেলা পরিষদ আসনে এই নির্বাচনী সভায় উপস্থিত আমার সঙ্গে বসা বিশিষ্ট ব্যক্তিগণ সকলের নাম আমার জানা নাই, আর নাম নেওয়া তো অনেক সময় যায় গিয়া। আর সামনে বসা সম্মানিত মুরব্বীগণ, যুবক ভাইয়েরা, এখন নির্বাচন আইলে অনেক লম্বা চড়া কথাবার্তা হয়। বর্তমান দিনে আলহামদুলিল্লাহ আমরা জেলার শিক্ষিতর হার অনেক বাড়ছে, আর মোবাইল তো সবার ঘরে ঘরে আছে। গতিকে খানুর কীর্তন নাওর পত্র পত্রিকায় মোবাইলে আমরা এটা প্রত্যেক দিন সবই জানিয়া। কিন্তু আজকে দেখেন আমরা কাছে সবচেয়ে বড় যেটা যে কঠিন, আজকে যে সময়টা এত কঠিন, এত বিপদসংকুল যে সময় কিন্তু আমরা আগে কোনোদিন আসতো না। বর্তমানে আমরা যে অবস্থা এই দেশের, বিশেষ করিয়া যারা সংখ্যালঘু মানুষ, দুর্বল শ্রেণীর মানুষ, সংখ্যালঘু এবং বিভিন্ন দুর্বল শ্রেণীর মানুষ, এখানে শিডিউল কাস্ট কইন, পাখানি কইন, এইসব মানুষের যে আজকে কি অবস্থার মধ্যে আছে এটা বোধ বলার অপেক্ষা রাখে না। আজকে বর্তমান সরকারের অনেক নেতা কর্মীসকল হইল হিন্দু প্রেমী হয়। যে দেশের ৮০% মানুষ, তারা ৮০% মানুষ আজকে তারা করছে, তারা মিলে প্রেমী হয়। এর চেয়ে বড় দুঃখেবাদী, এর চেয়ে বড় কোনো মিথ্যা কথা হইতে পারেনি। আজকে দেখানো এই সরকারের দায়িত্ব হইল যারা সংখ্যালঘু মানুষ, যারা দুর্বল শ্রেণীর মানুষ, তারা হেফাজত করা, তাদের মান সম্মান রক্ষা করা, তাদের বিপদ আপদ রাখলে তারা জাপিয়ে পড়া, কিন্তু তারা করছে তারা নেমে হয়। আজকে সবকিছু বাদ দিলাম। আজকে আমরা যে গণতান্ত্রিক অধিকার আজকে এই ভারতবর্ষ স্বাধীনতা লাভ করছে এই ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে। আজকে আপনারা জানেন এই স্বাধীনতা সংগ্রামে ভারতের সব শ্রেণীর মানুষ যোগদান করছে। বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের ৫৭,০০০ আলিম ওলামা এই দেশের স্বাধীনতা লাগি শহীদ হয়েছে। আজকে তারা কিভাবে তাদের প্রতি অন্যায় করা হয়, কিভাবে অবিচার করা হয়, এটা কিটা আপনারা আমরা অজানা আছেন। আজকে বিভিন্ন আইনের একদম আমরা বর্তমানে যে সমস্যা চলে ওয়াকফ সম্পত্তি, আমি আমার বাপর জমিন বা আমার নামের জমিন আমি আল্লাহর নামে দান করছি। এই জমিন ইকান রক্ষণাবেক্ষণ, ইকানে গীতা করতাম, এখান তোমার থাকতো নি না থাকতো না, এটা এখন সরকারের দেখতো নি। আমার বাবর সম্পত্তি আমি আল্লাহর দান করি, মালিককে ওয়াকফ করার বাদে ওয়াকফ করেন তাই নয়, কেন মালিক নাই, এটা স্বয়ং আল্লাহ বা ঈশ্বর এটার মালিক হয়ে গিয়ে নিকা। আজকে এটা পরিচালনা করার লাগে বর্তমানে একজন মধ্যে কিতা করা হয়, এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষও আনিয়ে বহুটো হারানি হয়। অথচ ভারতবর্ষের যে হিন্দু সম্প্রদায়ের যত বড় বড় মন্দির আছে, মঠ আছে, এইগুলার যে বিরাট বিরাট সম্পত্তি আছে, এইগুলার পরিচালনা করার যে বোর্ড আছে, এখানেও তো কোনো সংখ্যালঘু মানুষ নাই, এখানে তো অন্য কোনো মুসলিম নাই, খ্রিস্টান নাই, এগুলো কোনো ধর্ম মানুষ নাই। মুসলিমের সম্পত্তি এখন দেখা লাগে হয়তো মানে ২ নম্বর হইল এই সম্পত্তি নিয়ে যদি কোনো আপত্তি করিলায়, এই সম্পত্তির উপরে যে অনেকে আজকে আপনার এক মসজিদ হয়, মসজিদের উপরে যদি আপত্তি করিলায় যে এই ওয়াকফ ডমিনিকান ওয়াকফ করা নাই বা এখানে ওয়াকফ এখানে অমুকর মালিক ওইয়া মিছামিছি যদি আপত্তি করিলায়, তো এইগুলো বিচার খেয়ে করতো, পিছিয়ে করতাম। এর চেয়ে বড় কোনো অন্যায় আছেনি দেখেন। সুতরাং এমন অবস্থায় আমি বিষয় সব আপনারা জানা, এই থেকে বিপদ, এই যে সমস্যা আমরা সামনে আজকে যে সংখ্যালঘু মানুষের মাঝে দুর্বল শ্রেণীর মানুষের প্রতি যে অন্যায়,
আজকে মুসলিম সংখ্যালঘু বলতে মুসলিম মাইনরিটি হয়, আর যারা দুর্বল শ্রেণীর বিভিন্ন দুর্বল তপশিলি মানুষ যারা আছে আজকে বিভিন্নভাবে তাদেরকে অপদস্থ করা হইতেছে, তাদের প্রতি অন্যায় করা হইতেছে। এই থেকে বিপদ আমি কইয়া দিল নিয়ে বোঝার তার বিচার করার সময় আমরা নাই। আজকে এই বিপদটা কি আমরা রক্ষা করতে পারবো? আমরা ওখানে দেখতে লাগবো। আজকে এই বিপদ সবচেয়ে বেশি শক্তিশালী রূপে ফুল তোলাই আপনারা সামনে করা হয়েছে, ওখানে আমরা বিচার করার দরকার নাই। আপনারা এই যে সমস্যা আমরা কিন্তু সমাধান করতে পারবো নি। আমরা 18-19% মানুষ, আজকে ভারতবর্ষের সব মানুষ কিন্তু বিবেচনা করা মানুষ, ধর্ম নিরপেক্ষ মানুষ, ধর্ম নিরপেক্ষ দল, আজকে তারা আমরা লেগিয়া সাহায্য করে। আজকে ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে আজকে এইসব জিনিসের প্রতিবাদ করতে পার্লামেন্ট থেকে লইয়া সুপ্রিম কোর্ট পর্যন্ত আজকে আমরা এই চেষ্টা করা। সুতরাং আমরা কিন্তু একটা বিবেক, আমরা কিন্তু একটা নৈতিক দায়িত্ব নেয়নি, আমরা মানবিক দায়িত্ব নেয়নি। এটা আজকে আমার লাগে শান্তি আমার যে চেষ্টা করে আমি তার ভিতরে দাঁড়াইতাম না দাঁড়াইলে এটার গীতা কয় নিব খারাপে কয় নাই। সুতরাং আমরা আপনাদের কাছে অনুরোধ হইল গিয়া বেশি কথা হইয়া লাভ নাই। ইনা আমি তো হইয়ার কেনিরাই খেয়ে আমরা চাইবার সময় নাই। আমরা এখন দল চাইব, আর অন্যান্য সংখ্যার ব্যাপার এখন কিছু করতে পারতো নাই। আজকে পার্লামেন্টও আজকে ভারতবর্ষের এই যে অরাজকতা, আজকে যে অন্যায়, আজকে যে গণতন্ত্র আজকে যে ধ্বংস হইতেছে, আজকে সংবিধান দিয়ে দেখানো উল্লঙ্ঘন করা হইতেছে, সংবিধান দিয়ে মানা হইতেছে না, এটা কি যদি উদ্ধার করা, এটা কি যদি উত্তরণের একমাত্র দল হইল ভারতীয় জাতীয় কংগ্রেস। সুতরাং আমরা কাছে কোনো অপশন নাই, আপনার কাছে অন্য কোনো বিকল্প নাই। আমরা চোখ বোঝা যদি আমরা আজকে এই দলের ভিতরে এই দলটা যদি আমরা শক্তিশালী হই, তাহলে আমরা একটা আশা করতে পারি। এটা তো আল্লাহ জানেন, কিন্তু আমরা আশা করতাম পারি যন্ত্র এই দলে আজকে যেভাবে এই সব জিনিসের প্রতিবাদ করে, আজকে এই সব জিনিসের বিপদের যে কোনো বিপদ হলে আজকে দরিদ্র শ্রেণীর মানুষ, আজকে যারা সংখ্যালঘু মানুষ তাদের প্রতি তারা আজকে আপনারা জানতেছেন আমাদের আসামের সাংসদ গৌরব গগৈ একদম সংসদটাই লইয়া দিল্লিতে দেখেন জমিয়ত উলামা হিন্দের সর্বভারতীয় যে সভা হইত, লক্ষ লক্ষ মানুষ জানানো হয়েছে, ওখানেও গৌরব গগৈ যায় তার বলিষ্ঠ কণ্ঠে তার প্রতিবাদ জানাইছেন, পার্লামেন্টে জানাইছেন। রাহুল গান্ধী আজকে যে সুপ্রিম কোর্টও যে কেস চলে, কেস সুপ্রিম কোর্টও করলেও সারানি বোধ করি, কারণ এক সুপ্রিম কোর্টও কপিল সিব্বালের মধ্যে একদম উকিল দিয়ে একদিনও লাগে দিতে হলে 20 লক্ষ টাকা লাগে। ওখানেও ভারতের সবচেয়ে বড় যত উকিল কপিল সিব্বাল, আপনার সিংভি, সালমান খুরশিদ, এইরকম 5 জন উকিল, এই 5 জন উকিলের এই কইলাম তো একদম উর্ধে 20 থেকে 25 লক্ষ টাকা, নিচে 15 লক্ষ টাকা দিতে লাগে একদিনও লাগিয়া। আজকে ভারতীয় জাতীয় কংগ্রেস রাহুল গান্ধী এইসব উকিল হল এনগেজ করাইছে, আজকে কার লাগিয়া এই সংখ্যালঘু মানুষের লাগিয়া। সুতরাং আজকে আমরা যদি একবার নিজে নিজে চিন্তা করি, এখানে আমরা অন্য কোনো চিন্তা না করিয়া নির্বিধায় আমরা যদি আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের হাতে ভোট দেওয়া মানে ভারতীয় জাতীয় কংগ্রেসে ভোট দেওয়া, জাতীয় কংগ্রেসে ভোট দেওয়া মানে আমরা সর্বভারত জাতীয় কংগ্রেস আমাদের বর্তমানে রক্ষার জন্য যেভাবে চেষ্টা করতেছে আমরা তার হাতে সতর্করা। আজকে যদি যারা আজকে ধর্ম নিরপেক্ষ মানুষ আজকে যে তারা আজকে আমরা তারা ভোটাই গেলে যদি আমরা যদি ভোট দেই না তখন তারা মনে কি চাইব আমরা যারা চেষ্টা করি আর ভোটের সময় দেখা যায় তারা অবায় করবো অবায় করবো অবায় করবো। সুতরাং আপনারা অন্য কোনো চিন্তা না করিয়া আপনারা দেশের শান্তির স্বার্থে আজকে ঘর থেকে বাড়িতে যে কোনো মানুষ আজকে যে দেশের যে অবস্থা এখানে মুসলিম মানুষ বসতে পারছে না, আজকে এখানে যদি ডাইলের দাম বাড়ে, আজকে ডাইলের দাম যদি বাড়াই না আলি মুসলমানের বাড়ে না হিন্দু মানুষের ডরাইয়া করি না। আজকে কিন্তু ভিতরে ভিতরে আজকে অনেক হিন্দু মানুষ আজকে বুঝতেছে যে এই সরকারে আমরা এই ভারতবাদী খালি পত্র পত্রিকায় আর টিভিতে, টিভির মালিকাফল সব তারা এই সব টিভি বড় বড় যত
টিভি চ্যানেল আছে, বড় বড় যত ভারতীয় সর্বভারতীয় পর্যায়ে যেসব পত্রিকা আছে সবগুলোর মালিকগুলো বিজেপি নেতা হলো। সুতরাং আজকে তারা খালি ডঙ্কা বেলাইছি না, সত্যিকার জায়গার কিচ্ছু নাই। আজকে তার যদি আমরা বরাক উপত্যকার কথা বলি তার উপায় নাই। আমরা বরাক উপত্যকায় আজকেও আপনারাও রাস্তা দিয়েছি, রাস্তার কাম আরম্ভ আর কতদিন? এই রাস্তা আরম্ভ আর কতদিন হয়েছে হয়ে যায়? হ্যাঁ, 1.5-2 বছরের উপরে চলে। কাম কতখান হয়েছে? বরাক স্কিমগুলো তারা দেখাই পাবে গিয়া স্কিম কখন দেয় এগুলা ফুটতে ফুটতে এক সরকারের সময় যায় গিয়া। মিনি সেক্রেটারি আমরা শুনছেন যে আজ থেকে 5 বছর আগে থেকে শিলচরের মিনি সেক্রেটারি চলত। আজ পর্যন্ত আলিও হরমোন বিল্ডিং এ আন হয়েছে, অথচ আজ থেকে 4 মাস আগে মুখ্যমন্ত্রী বলছেন ডিপ্লিগর আলোকান হইত, এখান হইয়া এখান চালু হইয়া আসছে। আর আমরা এখান ওইব কিনা পূর্ণ কোনোদিন আশা নাই। মেডিকেল কলেজ বলছি, আমরা মেডিকেল কলেজ দিলেছি করিমগঞ্জ। এই মেডিকেল কলেজ আসামত যখন প্রথম 4টা মেডিকেল কলেজ পড়ার কথা, এই 4টার লগে একটা আসলো করিমগঞ্জ, 4টার বাদে এদিকে 14টা হইয়া আসছে। আমরা এবার এইভাবে এখানে শিলচারে আইয়া তার ক্যাবিনেট মিটিং করিয়া কোটি কোটি টাকা দেখাইছেন, খাতারকে বড়া করে দিলেইছেন। বাস্তবে খাদ্যক্ষেত্রে কোনদিন হইব, কোনদিন এখানে শিলচার গিয়া এই উড়াল ফুলগুলো হইব, এটা আল্লাহ জানেন, আপনারা কইবার উপায় নাই। সুতরাং আমরা এইসব জিনিস যদি আপনারা বিবেচনা করিয়া আর আগামী দিনে এখানে যখন অন্য কোনো কথা আপনারা, আমার বিশ্বাস আপনারা এই অন্য কোনো কথা বিবেচনা না করিয়া আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের আমরা কবি পাই আর তাইলে একটা উদীয়মান একজন সংগ্রামী ছেলে, নিশ্চয়ই আপনারা সুখে দুঃখে তাই থাকবা। আর তাই গিয়া একটা ভারতীয় জাতীয় কংগ্রেসের দলে যে প্রতীক চিহ্নে তাই জয়লাভ করলে ভোটের বাদে সবাই গিয়া অন্যান্য দলের খান তারা কোনো ইয়ে নাই যে তারা জিতাকি পারে। তুমি জাতীয় কোনো দল থেকে বাড়িয়ে যাওয়া পাকা হয়নি, তার ফলও যাইব হান 5 করে একবার সংখ্যা না থাকলে তার দল পদে হয়ে যাইব। এই কারণে অন্যান্য দলে এই কথা বিবেচনা না করি আপনারা সবে ভোটটা বাগানে করিয়া, শুধু আপনারা না, আপনার মা বোন যারা বাড়িতে আছে সবর ভোটটা যাতে শুধু এই এছাড়া যারা এপি মেম্বার হাত চিহ্ন যা দাঁড়ায় দাঁড়িয়েছই তারা সন্তানদের সঙ্গে হাত চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এই আহ্বান, এই আবেদন আপনাদের কাছে রাখিয়া আমি আমার